এই সিজনে প্রচুর কচুরমুখী পাওয়া যায়, কিন্তু সেই কচুরমুখী পরিষ্কার করা খুব ঝামেলার ব্যাপার। বাঙালির একটা জনপ্রিয় খাবার কচুরমুখী। কচুরমুখী দিয়ে বিভিন্ন ধরনের খাবার আমরা খেয়ে থাকি, যেমন রান্না করে, ভর্তা করেও খাওয়া যায়। তো এই কচুরমুখী পরিষ্কার করার ঝামেলার জন্য কচুরমুখী আমরা খেতে চাই না, কিন্তু আমি আজকে 4টি টিপস ফলো করে এই কচুরমুখী পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যেটা ভালো খুব পছন্দ হবে সেইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে খুব কম সময়। তো আমি দেখো এখানে কচুরমুখী নিয়েছি। তো এরকমভাবে হাত দিয়ে ঘষা দিলে কিন্তু অনেক সময় খোসাগুলো উঠে যায়, কিন্তু সেই কচুরমুখীগুলো কিছুদিন ঘরে রাখার পরে তবে কিন্তু কচুরমুখী যেগুলো মানে নতুন রয়েছে একেবারে, সেগুলো কিন্তু এরকম ঘষা দিলেও কিন্তু ওঠে না। তো তখন এরকম একটা নেট দিয়ে এরকমভাবে আর কি ঘষা দিলে কিন্তু উঠে যায়। তো এই যে দেখো এভাবে ঘষা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদের যদি এই টিপসটা ভালো লাগে তো তোমরা কিন্তু এটা ফলো করতে পারো। দেখো একটা মুখি আমি পরিষ্কার করে নিলাম, আরও একটা মুখি পরিষ্কার করে নেব। তো এইভাবে যদি কচুরমুখী পরিষ্কার করা যায় তো কেজি কেজি কচুরমুখী কিন্তু পরিষ্কার করা যায়। এবার চলে যাব দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপসে দেখো নিয়ে নেব বাসন মাজা যে তারের মাজনি, সেই মাজনি দিয়ে এইভাবে ঘষা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে একেবারে। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে, মানে সেকেন্ডের ভিতরে একটা কচুরমুখী কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তোমরা চাইলে এই টিপসটাও কিন্তু ফলো করতে পারো। আর এই টিপসগুলোতে কিন্তু কোনো ভিজিয়ে রাখা লাগবে না, কোনো লবণ দিয়ে ভিজানো লাগবে না, লেবু কিংবা অন্য কোনো কিছু দিয়ে ভিজানো লাগবে না। এবার দেখো তৃতীয় টিপস, এটা আছে দেখো চামচ নিয়েছি। চামচ নিয়ে এইভাবে দেখো একটু আঁচড়ালে কিন্তু মুখিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই কচুরমুখীগুলো এইভাবে পরিষ্কার করা কিন্তু খুবই সহজ। হাতটা ভেজবে না, আর হাত ভিজালে কিন্তু হাত চুলকাবে যাদের অ্যালার্জির সমস্যা আছে। তো তোমরা চাইলে এই টিপসগুলো ফলো করতে পারো। আর চতুর্থ টিপস, এই যে দেখো এবার এই কচুরমুখী মানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই মুখিগুলো গামলার ভিতরে জল দিয়ে ধুয়ে নেব। এই মুখিতে অনেক বালি কাদা রয়েছে জড়ানো। তো এই কচুরমুখীগুলো একটু চটকিয়ে ধুয়ে নিলে অনেক কাদা পড়বে, বালি পড়বে। তো এটা ব্যাচিংয়ে তো ধোয়া যাবে না। তো এটা কিন্তু মানে জলটা স্থির হলে ফুল গাছের গোড়ায় দিলে কিন্তু অনেক গাছের উপকার হবে। তো এই জন্য দেখো গামলার ভিতরে আমি ধুয়ে নিচ্ছি, তারপরে এই যে ডালার ভিতরে নেব। তো ডালার ভিতরে নিয়ে তারপরে ব্যাচিংয়ে নিয়ে যেয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই জলটা দেখো কত কাদাগুলা হয়েছে। তো এবার দেখো ভালো করে ধুয়ে নিয়ে তো দেখো আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবারে এই জলের ভিতরে দিয়ে দেব কচুরমুখীগুলো। জলটা যখন একটু ফুটে উঠবে তখনই কিন্তু কচুরমুখীগুলো দিয়ে দিতে হবে। দিয়ে কচুরমুখীগুলো 50% মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই যে ঢাকা দিয়ে কচুরমুখীগুলো দেখো কেমন সেদ্ধ করে নিলাম। তো এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, খোসাগুলো উঠে যাচ্ছে। তো এখন তো খুব গরম। তো এই যে আবারও দেখো আমি এই যে ডালাতে ঢেলে দিলাম নিচে একটা গামলা দিয়ে। তো এই গরম জল কিন্তু ব্যাচিংয়ে ঢেলে দিলে ব্যাচিংটা অনেক সময় মানে ময়লাতে আটকে থাকে। তো এই গরম জল ঢেলে দিলে ময়লাটা না ঝরে যায়। এই জন্য গরম জলটা নষ্ট করব না, এই জলটা কিন্তু এখন ঢেলে দেওয়া যাবে ব্যাচিংয়ে। আর এদিকে কচুরমুখীগুলো কিন্তু এখন একটু ঠান্ডা করে নিতে হবে। তো এই সেদ্ধ করা মুখি দেখো এইভাবে কত সহজে এই খোসাগুলো তোলা যায়। তো একটু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে হাতে লাগবে। তার জন্য দেখো আমি দিয়ে দিলাম একটু ঠান্ডা জলের ভিতরে। দিয়ে ঠান্ডা জলের ভিতরতে আবার ধুয়ে ধুয়ে আমি তুলে নেব, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই মুখিগুলো পুরোপুরি ঠান্ডা করা যাবে না। তো হালকা একটু ঠান্ডা হলে যাতে হাতে সহ্য পায়। তো এরকম ধরো মুখির কাছ থেকে এভাবে ধরে টান দিলে এই যে দেখো খোসাগুলো কত সুন্দর চলে আসছে। এই যে দেখো। তো বন্ধুরা, কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান
পেয়ে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো দেখো আমি সব মুখিগুলো এই যে পরিষ্কার করে নিয়েছি। এবার যেমন খুশি সেভাবে কিন্তু এটা রান্না করে খাওয়া যাবে। এটা ভর্তা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।